পানীয় জলেও মিশেছে রাজনৈতিক রং। তৃণমূল করায় বঞ্চনার অভিযোগ। দামোদরের ওপর পিএইচির কালঝরিয়া জল প্রকল্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হতো, কিন্তু পিএইচি জল প্রকল্পের ব্রিজটি ভেঙে পড়ায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছিল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের আমরাসোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, সেই জল সিপিএম কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি পৌঁছলেও তৃণমূল সমর্থকদের বাড়িতে দেওয়া হচ্ছিল না। পরিষেবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সিপিএম পরিচালিত পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এখানে যে পঞ্চায়েত পাড়া আছে, পঞ্চায়েত পাড়ায় 3-4টে বাড়ি আছে যেখানে সিপিএম সমর্থকরা থাকে। 3-4টে বাড়ি যেখানে আছে ওই কালী মন্দিরের সামনে। ওরা কি করছে, ওরা বলছে না ওই 3-4টে বাড়িতে যেন জল পায় সেই জায়গাটাতেই জলের ট্যাঙ্কারটা দাঁড়াবে, আর অন্য কোনো জায়গায় যেন না যায়। ট্যাঙ্কারের ড্রাইভারকে এইভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে। এর ফলে বাকি যারা আছে, বাকি পাড়া, তারা জল পাচ্ছে না। যে আমরা যারা সিপিএম যারা সমর্থক তারাই জল পাবে, আর যারা বিরোধী করে তারা জল পাবে না। অভিযোগ অস্বীকার স্থানীয় পঞ্চায়েত প্রধানের। ট্যাঙ্কারটি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় জল দেওয়ার কাজ করবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। পাশাপাশি সকল পরিবারগুলি যাতে পর্যাপ্ত পরিমাণে জল পায় তার জন্য পিএইচি দপ্তরের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। মিথ্যে অভিযোগ দাদা, এটাই মিথ্যে অভিযোগ। যেহেতু আমরা প্রত্যেক পাড়ায়, যেমন কালকেও ঢুকিয়েছিল, এবং কালকেও দেওয়া হয়েছে সেই পাড়ায়, আজকেও দেওয়া হয়েছে। এটা নিয়ে এই যে অভিযোগ, সেটা মিথ্যা অভিযোগ। আমরা কোনো পক্ষপাতিত্ব করি না। আমরা সবাইকে সমান চোখে দেখি এবং সবাইকে সমান যে সুবিধা দেওয়ার সেই সুবিধাগুলো আমরা দিচ্ছি। জল সংকটের মধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগ। সামান্য জল নিয়েও রাজনীতি। শুধুমাত্র তৃণমূল করায় কি এই জল বঞ্চনা? জল ছাড়া মানুষ বাঁচবে কি করে? আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।